একটা ছোট্ট দ্বীপ, মোট ১১৭ জন মানুষ, পুরুষ, নারী, শিশু। ১৫৯০ সালের আগস্টে একজন মানুষ সেখানে ফিরে এলেন। তার নাম জন হোয়াইট। ৩ বছর ধরে তিনি চেষ্টা করছেন ফিরে আসতে, কারণ সেখানে ছিল তার পরিবার, তার মেয়ে, তার জামাই আর এক ছোট্ট মেয়ে, ভার্জিনিয়া ডিয়ার। আমেরিকার মাটিতে জন্ম নেওয়া প্রথম ইংরেজ শিশু। কিন্তু তিনি যখন পৌঁছালেন, সবকিছু শেষ। না কোনো মানুষ, না কোনো মৃতদেহ, না কোনো যুদ্ধের চিহ্ন, শুধু একটা শব্দ, একটা কাঠের খুঁটিতে খোদাই করা, টোয়ান টোয়ান। তারপর সবাই অদৃশ্য। এই ভিডিওতে আমরা শুধু রহস্য বলবো না, আমরা খুঁজে বার করব তাদের কি হত্যা করা হয়েছিল, নাকি নিজেরাই পালিয়ে গিয়েছিল, নাকি তারা এখনো কোথাও আছে অন্য পরিচয়ে। শেষ পর্যন্ত থাকুন, কারণ এই গল্পের আসল সত্য আপনার ধারণা থেকেও বেশি অদ্ভুত। এখন একটা প্রশ্ন থেকেই যায়, কেন কেন কেউ নিজের দেশ ছেড়ে ৩,০০০ মাইল দূরে এক অজানা বিপজ্জনক জায়গায় চলে যাবে? উত্তরটা লুকিয়ে আছে ১৫৮০ ইংল্যান্ডে। এই সময় ইংল্যান্ড সুন্দর ছিল না। রাস্তার পর রাস্তা ভরা ছিল দরিদ্র মানুষে। কৃষকের জমি কেড়ে নেওয়া হয়েছে, ধনীরা আরও ধনী হচ্ছে, আর সাধারণ মানুষ বেঁচে থাকার জন্য লড়াই করছিল। কাজ নেই, খাবার কম, ভবিষ্যৎ অন্ধকার। কিন্তু এমন এক সময়ে আরও একটা দেশ দ্রুত ধনী হচ্ছিল, স্পেন। তারা আমেরিকা থেকে সোনা রূপো নিয়ে আসছিল এবং পুরো ইউরোপে শক্তিশালী হয়ে উঠছিল। তখন একজন মানুষ এগিয়ে আসে, স্যার ওয়াল্টার রালে। তার স্বপ্ন ছিল ইংল্যান্ডের জন্য নতুন পৃথিবী, নতুন জমি, নতুন সম্পদ আর এক নতুন শুরু। ১৫৮৪ তিনি রানী এলিজাবেথের কাছ থেকে অনুমতি পান নতুন ভূমিতে বসতি গড়ার। তারপর শুরু হয় এক ঝুঁকিপূর্ণ পরিকল্পনা। একটি ছোট জাহাজে করে সাধারণ মানুষদের পাঠানো হবে এমন এক জায়গায় যেখানে তারা আগে কখনো যায়নি, যাদের সম্পর্কে তারা কিছুই জানে না, আর যেখানে তারা হয়তো কখনো ফিরতে পারবে না। কিন্তু একটা বড় ভুল হয়েছিল তারা রোনাকে পৌঁছানোর আগেই। তারা ভেবেছিল এই নতুন পৃথিবী ফাঁকা, কিন্তু বাস্তবটা সম্পূর্ণ উল্টো। এই ভূমিতে হাজার বছর ধরে মানুষ বাস করছিল। তাদের নিজস্ব শহর ছিল, চাষাবাদ ছিল, ব্যবসা ছিল, আইন ছিল, এবং এরা ছিল না কোনো অসভ্য জাতি। এরা ছিল সংগঠিত সমাজ। প্রথমে সবকিছু ঠিকই ছিল। ১৫৮৪ সালে ইংরেজ অভিযাত্রীরা এসে দেখে স্থানীয়রা তাদের খাবার দেয়, সাহায্য করে, স্বাগত জানায়। দুজন স্থানীয় মানুষ, মন্টিও এবং ওয়েন্সিস, ইংল্যান্ড পর্যন্ত গিয়েছিলেন, কিন্তু এই বন্ধুত্ব বেশি দিন টেকেনি। ১৫৮৫ সালে ইংরেজরা আবার আসে, এবার সৈন্য নিয়ে। তাদের নেতা রাফল লেন। তারা চাষাবাদ জানত না, তারা বাঁচার জন্য পুরোপুরি নির্ভর ছিল স্থানীয়দের উপর। তারপর ঘটে এক ছোট্ট ঘটনা। একটা রূপোর কাপ হারিয়ে যায়, আর তার জন্য একটা পুরো গ্রাম পুড়িয়ে দেওয়া হয়। ঘরবাড়ি ধ্বংস, ফসল নষ্ট, মানুষ নিঃস্ব, শুধুমাত্র একটা কাপের জন্য। সেই দিন থেকে সব কিছু বদলে যায়। তারপর আসে আরও একটা ভুল। ইংরেজরা স্থানীয় প্রধান উইঙ্গিনাকে একটি বৈঠকের নামে ডেকে এনে হত্যা করে। এটাই ছিল শেষ। বিশ্বাস শেষ, শান্তি শেষ। ১৫৮৬ সালের মধ্যে পুরো এলাকা ইংরেজদের বিরুদ্ধে চলে যায়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা এখনও আসেনি। ১৫৮৭ সালে একদল মানুষ এখানে আসে, ১১৫ জন, নারী, শিশু, পরিবার। তারা কিছুই জানতো না এই দ্বীপে ঠিক আগে কি ঘটেছিল। তাদের পরিকল্পনা ছিল অন্য জায়গায় যাওয়ার, কিন্তু জাহাজের ক্যাপ্টেন জোর করে তাদের নামিয়ে দেয় এই রণকে, একটা শত্রুভাবাপন্ন জায়গায়। তারপর মাত্র ২ সপ্তাহের মধ্যে একজন মানুষ, জর্জ হাউ, একাই মাছ ধরতে গিয়েছিলেন। তিনি আর ফিরে আসেননি। পরে তার দেহ পাওয়া যায়, ১৬টি তীর গাঁথা অবস্থায়। এটা কোনো রহস্য ছিল না, এটা ছিল প্রতিশোধ। কিন্তু এখন আর একটা প্রশ্ন, জন হোয়াইট ৩ বছর পর কেন ফিরলেন? ১৫৮৭ সালে খাবার শেষ হয়ে যাচ্ছিল, চারদিকে শত্রুরা, আর বেঁচে থাকার কোনো নিশ্চয়তাই ছিল না। তাই সিদ্ধান্ত নেওয়া হয় কেউ একজন ইংল্যান্ডে যাবে সাহায্য আনতে। আর সেই মানুষটা ছিলেন জন হোয়াইট। তিনি যেতে চাননি, কারণ তখনই তার জন্ম হয়েছিল তার নাতির, ভার্জিনিয়া ডিয়ার। কিন্তু সবাই তাকে বাধ্য করল, কারণ তারই ছিল ইংল্যান্ডে যোগাযোগ, তারই ছিল ক্ষমতা সাহায্য আনার। ১৫৮৭ সালের ২৭শে আগস্ট তিনি নাতনিকে শেষবারের জন্য দেখেন এবং একটি জাহাজে ওঠেন। তিনি ভেবেছিলেন ১ বছরের মধ্যেই ফিরে আসবেন, কিন্তু
যুদ্ধ, ঝড় আর ভাগ্য তাকে ফিরতে দেয়নি 3 বছর ধরে। 1590 সালের আগস্ট, 3 বছর পর অবশেষে ফিরে এলেন জন হোয়াইট। সমুদ্র ছিল অস্থির, আকাশ গভীর, আর তার ভিতরে একটাই প্রশ্ন, ওরা কি এখনো বেঁচে আছে? এই দ্বীপের কোথাও ছিল তার পরিবার, তার মেয়ে, তার জামাই, তার নাতনি ভার্জিনিয়া ডিয়ার, যাকে তিনি শেষবার দেখেছিলেন মাত্র 9 দিনের শিশু হিসাবে। এখন তার বয়স 3 বছর হওয়ার কথা। তিনি ধীরে ধীরে জঙ্গলের ভিতরে ঢুকলেন। সবকিছু চেনা লাগছে, কিন্তু কিছু একটা ভুল ছিল। কোনো শব্দ ছিল না, কোনো মানুষের কণ্ঠ নেই, কোনো আকাশে ধোঁয়া নেই, এমনকি কোনো চলাচল নেই। তিনি দুর্গের কাছে পৌঁছালেন এবং সবকিছু হঠাৎ করে থেমে গেল। ঘর নেই, মানুষ নেই, জীবনের কোনো চিহ্ন নেই। 117 জন মানুষ উধাও, না কোনো মৃতদেহ, না কোনো লড়াইয়ের দাগ, না কোনো তাড়াহুড়োর চিহ্ন, বরং ঘরগুলো খুব যত্ন সহকারে খুলে ফেলা হয়েছিল, যেন তারা পালায়নি, তারা পরিকল্পনা করেই চলে গেছে। তারপর তিনি সেটা দেখলেন, একটা কাঠের খুঁটি আর তার উপর খোদাই করা একটা শব্দ, ক্রোয়াটোয়ান। এটা ছিল একমাত্র সূত্র, কিন্তু আরও একটা জিনিস ছিল যেটা ছিল না। জন হোয়াইট তাদের আগেই বলেছিলেন, যদি কেউ জোর করে কোথাও নিয়ে যাওয়া হয় তাহলে যেন তারা একটা ক্রস চিহ্ন আঁকে। কিন্তু কোথাও কোনো ক্রস নেই, মানে তাদের জোর করে নিয়ে যাওয়া হয়নি, তারা নিজেরাই গেছে। তাহলে প্রশ্নটা এখন আরও ভয়ঙ্কর, তারা কোথায় গেল, কেন গেল, আর তারা কি এখনও বেঁচে ছিল? জন হোয়াইট ভাবলেন তারা হয়তো গেছে কাছের দ্বীপ ক্রোয়াটোয়ান আইল্যান্ড, কিন্তু সেখানে যেতে পারলেন না। একটা ঝড়, একটা সিদ্ধান্ত, আর এক ব্যর্থ অনুসন্ধান, আর তারপর এই রহস্য চিরকালের মতো অমীমাংসিত হয়ে যায়। এই রহস্যটা শুধু একটা ডিসঅ্যাপিয়ারেন্স নয়, এটা একটা ইনভেস্টিগেশন। 400 বছরের বেশি সময় ধরে ইতিহাসবিদ, প্রত্নতত্ত্ববিদ, বিজ্ঞানীরা একটাই প্রশ্নের উত্তর খুঁজছে, ওই 117 জন মানুষের কি হয়েছিল? আর ধীরে ধীরে কিছু ক্লু সামনে আসতে শুরু করে। সবার প্রথম ক্লু সেই এক শব্দ, ক্রোয়াটোয়ান। এটা কোনো এলোমেলো শব্দ নয়, এটা ছিল একটা জায়গার নাম, ক্রোয়াটোয়ান আইল্যান্ড। এই দ্বীপে বাস করত ক্রোয়াটোয়ান ট্রাইবাল। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এরা ইংরেজদের প্রতি পুরোপুরি শত্রুভাবপূর্ণ ছিল না। তাহলে কি তারা সেখানে আশ্রয় নিয়েছিল? কিন্তু যদি পুরো কলোনি সেখানে চলে যায়, তাহলে এত কম প্রমাণ কেন? এই প্রশ্নটাই আমাদের নিয়ে আসে পরের ক্লুতে। 1998 সালে 2 জন গবেষক, ডেভিড এবং ড্যানিশ, একটা ভিন্ন প্রশ্ন করেন, সেই সময়ের আবহাওয়া কেমন ছিল। তারা 800 বছরের পুরনো গাছের রিং বিশ্লেষণ করেন এবং একটা শকিং তথ্য খুঁজে পান। 1587 এবং 1579, এই 3 বছর ছিল সবচেয়ে ভয়াবহ খরা। মানে ফসল নেই, খাবার নেই, সাহায্য নেই। এমন পরিস্থিতিতে তারা হয়তো বাধ্য হয়েছিল দ্বীপ ছেড়ে চলে যেতে। কিন্তু এটা শুধু বলে তারা চলে গেছে, কোথায় গেছে সেটা বলে না। বছর কেটে যায়, তারপর 2012 সালে একটা পুরনো মানচিত্র আমার পরীক্ষায় আসে। এই মানচিত্রটি এঁকেছেন স্বয়ং জন হোয়াইট, আর সেখানে পাওয়া যায় এক লুকোনো চিহ্ন, একটা দুর্গের মতো সিম্বল, যা আগে ঢেকে রাখা ছিল। এই জায়গাটা ছিল রোনকের থেকে প্রায় 50 মাইল ভিতরে। খনন শুরু হয়, আর সেখানে পাওয়া যায় ইংরেজদের ব্যবহার করা পাত্র, বন্দুকের অংশ, ধাতব জিনিস। মানে কেউ সেখানে গিয়েছিল, কিন্তু পুরো কলোনি নাকি শুধু অল্প কিছু মানুষ? রহস্য আরও গভীর হয়। সবচেয়ে জনপ্রিয় তথ্য, তারা মিশে গেছে। কিছু প্রমাণ বলছে কিছু উপজাতি মানুষের চোখ ছিল ধূসর, তারা ইংরেজি শব্দ জানত, তাদের গল্পে হোয়াইট অ্যানসেস্টরের উল্লেখ আছে। 1709 সালে জন লসন লিখেন, কিছু উপজাতি দাবি করছে তাদের পূর্বপুরুষ ইংরেজ ছিল। এমনকি আজও ডিএনএ প্রজেক্ট চলছে উত্তর খুঁজে বের করার জন্য। কিন্তু এখানেও সমস্যা আছে, যদি তারা মিশে যায় তাহলে পুরো কলোনির স্পষ্ট প্রমাণ কোথায়? এখন আমাদের কাছে আছে ক্লু, এভিডেন্স, থিওরি, কিন্তু কোনোটাই সম্পূর্ণ উত্তর দেয় না। তারা কোথায় গেল? তারা বেঁচে ছিল, না মারা গেল, নাকি সত্যিটা সম্পূর্ণ আলাদা? তাহলে 400 বছর পরেও আমরা কি সত্যি কিছুই জানি না, নাকি আমরা ভুল প্রশ্ন করছি? আমরা সবসময় জিজ্ঞাসা করি রৌনক কলোনি কোথায় হারিয়ে গেল, কিন্তু যদি তারা হারিয়ে না যায়? ভাবুন, একটা দ্বীপ
চারদিকে শত্রুরা, খাবার শেষ, সাহায্যের কোনো আশা ছিল না। আপনি এই অবস্থায় কি করতেন? লড়াই করে মারা যেতেন নাকি বেঁচে থাকার জন্য নতুন রাস্তা খুঁজতেন? সম্ভবত তারাও সেটা করেছিল। কিছু মানুষ হয়তো চলে গেছে কোয়ার্টওয়ান আইল্যান্ডে, আর কিছু মানুষ চলে গেছে ভিতরের দিকে নতুন বসতি খুঁজতে। সময়ের সঙ্গে সঙ্গে ভাষা বদলেছে, সংস্কৃতি বদলেছে, পরিচয় বদলেছে, এবং ধীরে ধীরে তারা অদৃশ্য হয়ে যায়নি, তারা পরিবর্তিত হয়েছে একটা নতুন সমাজে, নতুন জীবনে। আর হয়তো ভার্জিনিয়া ডিয়ার বড় হয়েছে, দুটি ভাষায় কথা বলছে, আর এই এমন এক জীবন বেছে নিয়েছে যেটা কিনা তার দাদু দেখে যেতে পারেনি। রৌনক কলোনি কোনো ভৌতিক গল্প নয়, এটা একটা স্মৃতি, মানুষের বেঁচে থাকার চেষ্টা, ভুল সিদ্ধান্তের ফল, আর অজানার সঙ্গে মানিয়ে নেওয়ার গল্প। আমরা হয়তো কখনোই জানবো না ঠিক কী ঘটেছিল, কিন্তু একটা বিষয় নিশ্চিত, তারা হাওয়ায় মিলিয়ে যায়নি, তারা কোথাও না কোথাও বেঁচে আছে। আপনার কি মনে হয়, তারা কি মারা গিয়েছে নাকি সত্যি মিশে গিয়েছিল? কমেন্টে জানাতে ভুলবেন না।